গতকাল রবিবার তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন তার নতুন মন্ত্রিসভার ৭২ জন মন্ত্রী। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করাকে কেন্দ্র করে শিলিগুড়ির ফুলবাড়িতে লাড্ডু বিতরণ করে আনন্দে মেতে উঠলেন বিজেপি কর্মী ও সমর্থকরা। ১১ ঘন্টা ম্যারাথন বৈঠকের পর গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে নতুন মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর তিনিই প্রথম ৩ মেয়াদের প্রধানমন্ত্রী হয়েছেন। রাষ্ট্রপতি ভবনে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে দিয়ে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার ও মিষ্টি বিলির কর্মসূচি গ্রহণ করে রাজ্যের বেশ কয়েকটি জেলার বিজেপি কর্মী ও সমর্থকরা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্র সরকার গঠন করেছিল বিজেপি। রাজ্য থেকেও সেই বছর ১৮টি আসন পেয়েছিল তারা। স্বভাবতই দেশ ও রাজ্যের সার্বিক ফলাফলে জেলার বিভিন্ন প্রান্তে আনন্দে মেতে উঠেছিলেন বিজেপি কর্মী ও সমর্থকরা। তবে পরিস্থিতি অনেকটাই আলাদা এই বছর। এক ধাক্কায় ৬টি লোকসভা কেন্দ্র হাতছাড়া হয়ে গেছে বিজেপির। গোটা দেশে প্রচারিত হয়েছিল ৪০০ পার স্লোগান, তারা পৌঁছতে পারেননি তার আশেপাশেও। এমনকি একক সংখ্যাগরিষ্ঠতাও মেলেনি। সব থেকে প্রত্যাশিত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতেও ভরাডুবি হয়েছে বিজেপির। স্বাভাবিকভাবে বিজেপি শিবিরে উৎসাহ স্তিমিত ভোটের ফল প্রকাশের দিন থেকেই। তবে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করাকে কেন্দ্র করে সারা দেশের বিজেপি কর্মী সমর্থকরা আনন্দ উৎসবে মেতে ওঠেন। উৎসাহের সহিত দিনটি পালনও করেন তারা। এরকমই জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো লাড্ডু বিতরিত হয় বিজেপি কর্মী ও সমর্থকদের পক্ষ থেকে। রবিবার প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কা, মালদ্বীপ, সেশেলস, বাংলাদেশ, মরিশাস, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধানরা। শপথ গ্রহণের পর অনুষ্ঠানে উপস্থিত থাকা সমস্ত অতিথিদের প্রণাম জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং ও নির্মলা সীতারমণ সহ শরিক দলের অন্যান্য সদস্যরা। মোদী মন্ত্রিসভার নতুন সদস্য রাজ্য বিজেপির সভাপতি। প্রতিমন্ত্রী হচ্ছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ফের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। রবিবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাধীন ভারতের ৭৮ বছরের মধ্যে নরেন্দ্র মোদী দ্বিতীয় নেতা যিনি তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলেন। এর আগে দুবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন মোদী। তবে এবার নির্বাচনে খারাপ ফলাফল করায় তাকে সরকার পরিচালনার জন্য জোট শরিকদের ওপর নির্ভর করে থাকতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু জাতীয়তাবাদী নেতা মোদী ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রতি সত্যিকারের আনুগত্য প্রদর্শনের শপথ নেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশের পাশাপাশি আনন্দের জোয়ারে গা ভাসালেন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মী ও সমর্থকরা। ফুলবাড়ির বিজেপি সহসভাপতি রাজীব সাহা বলেন, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। এটি তাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক ঘটনা। এছাড়াও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। সার্বিক খুশিতেই এই লাড্ডু বিতরণ কর্মসূচি গ্রহণ করা হলো। সারা দেশে বিজেপি কর্মী ও সমর্থকদের খুশির প্লাবন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণকে ঘিরে। সেই স্রোতে ভিজলেন ফুলবাড়ির বিজেপি শিবিরও।